শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে জন্ম থেকেই নেই দুই হাত ও দুই পা, তবু চোয়াল ও বাহুতে কলম চেপে লিখে মাধ্যমিকে জিপিএ 5 পেয়েছেন লিতুনজিরা। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কলেজ শিক্ষক হাবিবুর রহমান ও গৃহিণী জাহানারা বেগমের মেয়ে লিতুনজিরা ছোট থেকেই ছিলেন মেধাবী। প্রাথমিক ও মাধ্যমিকের সব শ্রেণীতেই ছিলেন প্রথম সারির শিক্ষার্থী। এবার মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে জিপিএ 5 পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হন তিনি। রেজাল্টে আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী, আমার শিক্ষকরা সবাই খুব খুশি, কারণ আমি একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। তো আমার এই সাফল্যে আমার বাবা মা, আমি, আমার পাড়া প্রতিবেশী, শিক্ষকরা সবাই অনেক অনেক খুশি। প্রতিবেশী ও স্বজনদের নানা কটুকথা, আর্থিক সীমাবদ্ধতা উপেক্ষা করেই সফলতা অর্জন করেছেন জিরা। পাশে ছিলেন শুধু মা ও বাবা। মেয়ের স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত পাশে থাকতে চান তারা। লিতুনজিরা জন্মের পর থেকে দুই হাত দুই পা নাই। ও গ্রামের লোকজন, সমাজে অনেকজন অনেক কথা বলে, ওর হাত পা নেই, কী করবে, কী হবে, এই নিয়ে আমরা অনেক চিন্তা করি। চিন্তার পরে এখন সে যে লেখাপড়া শিখে ভালো মেধা, আল্লাহর কাছে আমরা সবসময় ফরিয়াদ করতাম যে ও একটু ভালো, আল্লাহ ওর দাও, মেধা দাও। সেই মেধা শক্তি দিয়ে ও আজ দেশের জনগণের কাছে, মিডিয়ার কাছে, সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। লিতুনজিরাকে নিয়ে প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে 5 বছর হাই স্কুল, এ নিয়ে যাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। বাংলাদেশ সরকার যদি আমার পাশে থাকে এবং আমার সহযোগিতা করে, তাহলে আমার একটু কষ্ট লাঘব হবে। মাধ্যমিকে জিরার ঈর্ষণীয় সাফল্যে খুশি তার শিক্ষক। একটা রেজাল্ট যখন ভালো হয় তখন প্রথমত কৃতিত্ব হচ্ছে শিক্ষার্থীর, তারপরে তার মা বাবার, তারপরে প্রতিষ্ঠানের, আমি এটা মনে করি। কিন্তু সে যে লেখাপড়ায় অদম্য, এটা স্বীকার না করে পারা যাবে না। ওর জন্য আমার অনেক শুভকামনা। ও ভবিষ্যতে ওর আশা যেটি পূরণ হয় আর কি। ও ডক্টর হতে চায়, আমিও দোয়া করি সে যেন ডক্টর হতে পারে। লেখাপড়ার পাশাপাশি লিতুনজিরা ভালো গান করেন। জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক সহ 6টি পুরস্কার জিতেছেন তিনি। সময় সংবাদ, যশোর।